আমরা কতজন ঈশ্বরের বাক্যের জন্য ক্ষুধিত? জয় যিশু। আসুন আমরা আজকের ঈশ্বরের বাক্য থেকে আমরা শিক্ষা লাভ করি। সুসমাচার যোহন তার 3 অধ্যায় 36 পদ। আমাদের যাদের কাছে বাইবেল আছে আমরা একবার খুলব। সুসমাচার যোহন তার 3 অধ্যায় 36 পদ। সেখানে লেখা রয়েছে, যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। আসুন আমরা সকলে নীরব হই, আমরা ঈশ্বরের বাক্যের জন্য প্রার্থনা করি। কতজন আজকের এই বাক্যটাকে আপনারা খুশিতে গ্রহণ করতে চান? জয় যিশু। যে আজকের বাক্যকে আমি খুশিতে গ্রহণ করব, আর যদি আমার কোনো সংশোধনের প্রয়োজন থাকে আমি নিজেকে সংশোধন করব। এখানে সুসমাচার যোহন তার 3 অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? কতজন যোহন 3 অধ্যায় পাঠ করেছেন? না দেখে একটু বলবেন যে আমি যোহন 3 অধ্যায় পাঠ করেছি। সেখানে এই রকম কিছু কথা লেখা রয়েছে। আমাদের খ্রিস্টীয় বিশ্বাসের জন্য যোহন 3 অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অংশ। তার শুরুটা যেমন হয়েছে তেমনি শেষ। সেখানে আমরা 3 অধ্যায় শুরুতে দেখেছি নতুন জন্মের কথা। যিশু নিকোদিমকে কি বলছে? আমি সত্যি সত্যি তোমাকে বলছি, যদি তুমি নতুন জন্ম না করো তাহলে অনন্ত জীবনের অধিকারী হতে পারবে না। তারপরে আমরা আবার চলে যাই সেই 3 অধ্যায় 16 পদ। সেখানে প্রভু যিশু কি বলছে? কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন, তিনি তার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু কি পায়? হালেলুয়া। তারপরের পদ বলছে, ঈশ্বর জগতের বিচার করতে পুত্রকে পাঠাননি, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়, সেই জন্য তিনি পুত্রকে পাঠিয়েছেন। জয় যিশু। ঈশ্বরের ইচ্ছা কাউকে দোষী করা নয়, কাউকে শাস্তি দেওয়া নয়, জেনে বুঝে তাকে নরকে ফেলে দেওয়া, এটা ঈশ্বরের একদম ইচ্ছে নেই। কিন্তু তিনি চান বাঁচাতে। বলছে জগতের বিচার করতে তিনি তার পুত্রকে পাঠাননি, কিন্তু পুত্রের মধ্য দিয়ে যাতে জগৎ পরিত্রাণ পায়, বাঁচতে পারে, তার জন্য তিনি তার পুত্রকে পাঠিয়েছেন। হালেলুয়া। এটাই হচ্ছে আমাদের ঈশ্বরের গুণ, তিনি আমাদেরকে ভালোবাসেন। আমরা আরো দেখব এই 3 অধ্যায়ে এরকম চলছে। যোহন বলছে কি, আমি তার সাক্ষী, আমি তার বিষয়ে বলছি, আমি তার পথ প্রস্তুত করছি, কিন্তু আমি খ্রিস্ট নই, আমি মসীহ নেই, কিন্তু আমি মসীহের বিষয়ে তোমাদেরকে জানাচ্ছি, তার আগমনের পথ প্রস্তুত আমি করছি। তো এই রকম হতে হতে শেষে এই অংশটা বলা হয়েছে, যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করিবে। আজকে প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা, আমি আপনাকে জানাতে চাই, আমরা ঈশ্বরের প্রেম সম্পর্কে জানি, তাই তো? ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেন, আমরা জানি, আমরা অনেক প্রচার শুনেছি। সেই সঙ্গে সঙ্গে আমরা জানব ঈশ্বরের আরো একটা গুণ রয়েছে, তিনি হচ্ছেন কি? দোষীকে তিনি শাস্তি প্রদান করবেন, তিনি বিচারক। আর বলছে যে তিনি রাগও করেন, আর শেষ দিনে তার সেই রাগ ক্রোধকে তিনি প্রদর্শন করবেন। হালেলুয়া। তিনি জগৎকে দয়া দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, ক্ষমা দিয়েছেন, কিন্তু শেষ দিনে তার আরো একটা যে গুণ, যে তিনি মন্দকে ঘৃণা করবেন এবং তিনি মন্দকে শাস্তি দেবেন, তিনি বিচার করবেন, এবং তার ক্রোধ মন্দের ওপর, অধার্মিকদের ওপর নেমে আসতে চলেছে। আমরা আজকের সেই বিষয়ে শুনব। এখানে বলেছে যে কেহ পুত্রে বিশ্বাস করে, অর্থাৎ আমরা সেই যোহন 3 অধ্যায় 16 পদে যেমন বলা হয়েছে, যে কেউ পুত্রে বিশ্বাস করবে
বিশ্বাস দ্বারা সে কি পাবে? অনন্ত জীবন পাবে। আর এখানে সেটাই বলা হচ্ছে, যে কেহ পুত্রকে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে নয়, পেয়ে গেছে। হালেলুয়া। কারা কারা প্রভু যিশুকে বিশ্বাস করেন? জয় যিশু। বলছে তারা অনন্ত জীবন পাইবে নয়, পাইতে পারে নয়, পেতে পারবে এমন নয়, অনিশ্চয়তার কথা বলছে না। যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কিন্তু এখানে বলছে যারা বিশ্বাস করেছে তারা অনন্ত জীবন পেয়ে গেছে। আপনি যদি যিশুকে বিশ্বাস করেছেন, আপনি অনন্ত জীবন পেয়ে গেছেন। তারপর বলছে, কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না। এখানে কাদের কথা বলছে? কারা যীশু খ্রিস্টকে অমান্য করে, কারা যীশু খ্রিস্টকে অনুসরণ করবে না, ওবে করবে না। বলছে অমান্য করার অর্থ হচ্ছে আজ্ঞাকারী হবে না। যেমন আদম হওয়া কি করেছিল? ঈশ্বরের আজ্ঞাকারী হয়নি, তারা ঈশ্বরকে ডিসওবে করেছিল, অমান্য করেছিল। তেমনি অনেকে কি করবে? প্রভু যিশুকে অমান্য করবে, তার আজ্ঞাকারী হবে না। বলছে তাদের জন্য কি রয়েছে? সে জীবন দেখিতে পাইবে না। যারা অমান্যকারী হবে যিশুর, এবং যিশুর আজ্ঞার অমান্যকারী হবে, তাদের জন্য বলছে সে জীবন দেখিতে পাইবে না। হালেলুয়া। আমরা প্রভুর সুন্দর সুন্দর উপদেশ বাক্য আমরা শুনেছি, তার মধ্যে অনেক বাক্য রয়েছে যেগুলো বহু মানুষ তারা গ্রহণ করতে চায় না, তাই তো? কঠিন শিক্ষাগুলো গ্রহণ করতে চায় না। তাই আমরা যখন সেই যোহন 6 অধ্যায় পাঠ করি, সেখানে দেখি যিশু যখন বলছে সেই রুটি আর দ্রাক্ষারস তার দেহ এবং মাংসের শিক্ষা, প্রভুর ভোজের শিক্ষা। যে কেউ বলছে আমার এই দেহ ভোজন করে, আমার মাংস ভোজন করে আর আমার রক্ত পান করে, তারা জীবন পাইবে। আর যে কেউ আমার এই দেহ ভোজন এবং রক্ত পান না করে, তাদের মধ্যে জীবন নাই। আর তখন কি হয়েছিল? অনেক মানুষ তারা যিশুকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। যিশুর যে কঠিন শিক্ষা, সেগুলোকে তারা ফলো করতে পারলো না, তাদের কাছে অনেক কঠিন মনে হয়েছিল। কিন্তু যিশুর প্রেমের কথা, যিশুর ক্ষমার কথা, যিশুর দয়ার কথা সবাই পছন্দ করেছিল, তাই তো? অনেকে বলছে যিশুকে অমান্য করবে, তার আজ্ঞাকারী হবে না, যিশুকে প্রত্যাখ্যান করবে, যিশুকে মাঝ পথে ছেড়ে দেবে। তাদের কথা এখানে বলা হয়েছে। তারা এক সময় প্রভু যিশুকে বিশ্বাস করলো, তারা জানছে কি আমি অনন্ত জীবন পেয়ে গেছি, তাই তো? কিন্তু কোনো ক্রমে সময়ের স্রোতে চলতে চলতে কি হলো? কোনো বাধা এলো, কোনো বিপত্তি এলো, কোনো প্রলোভন এলো, কেউ এসে ধমকালো, তখন তার মধ্যে ভয় এলো, তার মধ্যে প্রলোভনের জন্য লোভ এলো, আর সে কি করলো? প্রভুর পথটাকে সে প্রত্যাখ্যান করলো, সে অমান্য করলো। তারা যিশুর পথকে অমান্য করবে যারা জগৎকে ভালোবাসবে, তাই না? আর যারা জগৎকে ভালোবাসবে তারা শুধু প্রভু নয়, তারা ঈশ্বরেরও শত্রু হয়ে যায়। তাই মতি তার 16 অধ্যায় 26 পদে যিশু কি বলছে? যদি তুমি সমুদয় জগৎকে লাভ করো আর নিজের প্রাণটাকে হারিয়ে ফেলো, তাহলে তোমার কি লাভ হলো? এখানে প্রভু যিশু বলছে যে যারা জগৎকে ভালোবাসবে তারা কখনোই আমাকে ভালোবাসতে পারবে না। কারণ কেউ জগৎ এবং ঈশ্বর দুজনের সেবা করতে পারবে না। কেউ সাংসারিক অভিলাষা, মোহ মায়ার আর ঈশ্বরের দুটোকে সমানভাবে তারা ভালোবাসতে পারবে না বা অনুসরণ করতে পারবে না। যে জগৎকে ভালোবাসবে তার কাছে ঈশ্বর কি হয়ে যাবে? নগণ্য হয়ে যাবে। তো সেই জন্য বলছে কারা যিশুকে অমান্য করবে? যারা জগৎকে ভালোবাসবে বেশি, যারা জগতের নিয়মে, জগতের আনন্দে মত্ত হতে চাইবে, তারা হচ্ছে যিশুর বাক্যকে, যিশুর আজ্ঞাকে এবং যিশুকে শেষ পর্যন্ত কি করবে? অমান্য করবে, যিশুকে প্রত্যাখ্যান করবে। আর হচ্ছে যারা পাপকে ভালোবাসে, কি বলছে? যারা পাপকে ভালোবাসবে তারা যিশুর পথকে অমান্য করবে, যিশুকে
প্রত্যাখ্যান করবে। আমরা সেই যোহন তার 3 অধ্যায়ে যদি একটু দেখি, সেখানে সেই 19 পদ থেকে লেখা রয়েছে, জগতের জ্যোতি আসিয়াছে এবং মনুষ্যেরা জ্যোতি হইতে অন্ধকার অধিক ভালোবাসিল, কেননা তাহাদের কর্ম সকল মন্দ ছিল। কারণ যে কেহ কদাচরণ করে সে জ্যোতি ঘৃণা করে এবং জ্যোতির নিকটে আইসে না, পাছে তাহার কর্ম সকলের দোষ ব্যক্ত হয়। হালেলুয়া। বলছে কিছু কিছু মানুষ আছে তারা যিশুকে প্রত্যাখ্যান করবে। যখন এই সত্যটা জানতে পারবে যে যিশু এই মন্দগুলোকে ঘৃণা করে, তিনি পাপকে ঘৃণা করেন, তিনি হিংসাকে ঘৃণা করেন, তিনি ব্যভিচারকে ঘৃণা করবেন, তিনি লোভকে ঘৃণা করবেন, তাই তো? তখন তারা কি করবে? ওই লোকটা, যে ধনী লোকটা যিশুর কাছে এলো যে কি করলে অনন্ত জীবন পাবো, যিশু বলল তুমি কি সব আজ্ঞা পালন করো? হ্যাঁ, খুব আনন্দে। তারপর যিশু কি বলল? তুমি তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাকে অনুসরণ করো। তুমি যদি জীবন পেতে চাও আমাকে অনুসরণ করতে হবে, কারণ জীবনের পথ হচ্ছে আমি, আমা দিয়া না আসিলে কেউ জীবন পাবে না। তাই বললেন কি, প্রথমে তুমি যাও, যার প্রতি তোমার আসক্তি আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, টান আছে, তুমি সেইটাকে আগে ছাড়ো, ত্যাগ করো, তারপরে তুমি আমার অনুসরণ করো। তখন সে কি হলো? দুঃখ পেয়ে চলে গেল। কারণ কি? তার সম্পদের প্রতি অনেক ভালোবাসা ছিল। জয় যিশু। আর যাদের এই সম্পদের প্রতি, অর্থের প্রতি, জগতের প্রতি ভালোবাসা থাকবে, তারা কখনো যিশুর পথে আসতে পারবে না, তারা ফিরে যাবে, তারা প্রত্যাখ্যান করবে। ঠিক একইভাবে যারা পাপকে ভালোবাসবে, তারা যখন জানবে যে যিশু সেটা পছন্দ করে না, যিশু পাপীদের নয়, কিন্তু পাপমূলক কাজগুলোকে তিনি ঘৃণা করেন, আর লোকেরা যখন জানবে তখন তারা কি করবে? যিশু বলছে কি তুমি ব্যভিচার করতে পারবে না, যিশু কি বলছে তুমি চুরি করতে পারবে না, তুমি লোভ করতে পারবে না, তুমি প্রতিশোধ নিতে পারবে না, কিন্তু আমাকে তো প্রতিশোধ নিতে হবে, আমাকে তো লোককে ঠকাতে হবে। লোভ, ওই রকম লোকেরা কখনো যিশুর কাছে আসতে পারবে না। তারা জানবে কি, যে আমি যদি আসি যিশুর পথে, তাহলে আমাকে এটা ছাড়তে হবে, কারণ আমাকে ওই বিষয়ে শিক্ষাও দেওয়া হবে। তো আমি আমার এই কাজগুলো ছাড়তে পারবো না, বরং আমি যিশুকে ছেড়ে দেব, সেটা আমার জন্য ভালো। এই জন্য বলছে জগতের কিছু লোক তারা অন্ধকারকে এত ভালোবাসে, তারা আলোর কাছে আসতে চায় না, পাছে আলোর কাছে গেলে তাদের অন্ধকারের ক্রিয়া সকল প্রকাশ পেয়ে যাবে। আর সেই সমস্ত লোকেরা কি করবে? যিশুর কাছে আসবে, কিন্তু সত্যটা যখন জানবে তখন আবার কি করবে? যিশুকে ছেড়ে চলে যাবে। তাদের জন্য কিন্তু অনন্ত জীবন যে পেয়ে গেছে, ওই কথাটা আমরা ব্যবহার করতে পারবো না। কারণ আমরা দেখব যারা অমান্য করবে, ছেড়ে দেবে যিশুকে, তাদের কি হবে? আমরা আরো বাইবেলে বিভিন্ন জায়গায় দেখেছি, যিশু বলছে যখন সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, সবাই আঘাত করবে, খুলে দাও প্রভু, খুলে দাও, আমি না তোমার নামে কত কিছু করেছি, চমৎকার করেছি, কত প্রার্থনা করেছি, কত বাইবেলের কথা মানুষকে বলেছি, বলছে আমি তোমাদেরকে চিনি না। কারণ যারা হে প্রভু বলে তারাই যে পরিত্রাণ পাবে এমন নয়, কিন্তু যে কেহ আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে তারাই। জয় যিশু। তাই এখানে সেই সমস্ত লোকেদের জন্য ঈশ্বরের সেই দরজা বন্ধ হয়ে যাবে। আর বলছে পুত্রকে যারা অমান্য করে তারা সেই জীবন থেকে বঞ্চিত হবে। 1 নম্বর, যারা যিশুকে ছেড়ে দেয়, যারা যিশুকে ধরে রাখবে, ভালোবাসবে, বিশ্বাস করবে, তাদের পুরস্কার এটা। তাদের পুরস্কার কি? অনন্ত জীবনের পুরস্কার। প্রথম যোহন তার 2 অধ্যায় 25 পদেও সেটা লেখা রয়েছে। বলছে আর ইহাই তাহারই সেই প্রতিজ্ঞা, যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা অনন্ত জীবন। এটা হচ্ছে বিশ্বাসীদের জন্য প্রভুর প্রতিজ্ঞা। যারা তাকে বিশ্বাস করেছে, সেই প্রতিজ্ঞা কি? তারা অনন্ত জীবন পেয়েছে। হালেলুয়া। কিন্তু যারা বিশ্বাস করছে না, তাদের জন্য কি রয়েছে দেখুন। প্রথম হচ্ছে তারা সেই জীবন থেকে বঞ্চিত হবে, অনন্ত জীবন থেকে তারা হারিয়ে যাবে, সেটা তারা পাবে না। আর দ্বিতীয়ত তারপরে বলছে কিন্তু ঈশ্বরের ক্রোধ
তাহার উপরে অবস্থিতি করিবে। হালেলুয়া। শুধু সে অনন্ত জীবন থেকে বঞ্চিত হবে না, তার উপরে ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের ভালোবাসা কত সুন্দর আমরা দেখছি না। ঈশ্বর তার একমাত্র পুত্রকে তার স্বর্গীয় সিংহাসন থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে পাপীদের জন্য। তিনি তার নিজের পুত্রকে পাপ স্বরূপ করেছেন। সব কি? তার ভালোবাসার প্রকাশ। কিন্তু দেখুন তার ক্রোধটা কেমন। বলছে যারা তাকে অস্বীকার করবে, যারা তাকে অমান্য করবে, যারা তার আজ্ঞাকারী হবে না, শেষ দিনে তারা শুধু সেই জীবন থেকে বঞ্চিত হবে না, বরং তাদের পরে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে। আর সেই ক্রোধটা আপনি সেই প্রকাশিত বাক্য তার শেষের দিকে আপনি দেখতে পাবেন, যেখানে নরকের কথা বলা রয়েছে। বলছে যেখানে সেই শয়তান এবং তার দূতেদেরকে ফেলে দেওয়া হয়েছে জ্বলন্ত গন্ধকের অগ্নিহ্রদে। বলছে সেখানে বিচারের পরে যাদেরকে যিশুতে পাওয়া যাবে না, যিশুতে মানে যারা যিশুর সাথে রয়েছে, যিশুর সাথে যাদের সম্পর্ক রয়েছে, যারা যিশুকে ধারণ করে রয়েছে, যিশুতে যারা আছে তারা বিশ্রামে যাবে। কিন্তু যারা যিশুতে নেই তাদেরকে বলছে সেই শয়তান এবং তার দূতদের জন্য যে জ্বলন্ত অগ্নিকুণ্ড তৈরি করা গেছে সেখানে তাদেরকে ফেলে দেওয়া হবে। কারণ তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে, কারণ তারা কি? ঈশ্বরের পুত্রের উপরে বিশ্বাস করেনি। এটাই হবে তাদের দোষ, এটাই হচ্ছে তাদের অপরাধ, যে তারা যিশুকে জেনেও তাকে বিশ্বাস করেনি, তাকে প্রত্যাখ্যান করেছে, তাকে অমান্য করেছে। ওই জন্য তাদের উপরে ঈশ্বরের ক্রোধ হবে, সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ক্রোধ, যেখানে বলছে রোদন আর দন্তঘর্ষণ হবে। সেখান থেকে কেউ চিৎকার করলে সেটা আর ঈশ্বর শুনবে না। জয় যিশু। সেই জন্য আমরা যারা প্রভুর বাক্য পেয়েছি, যারা যিশুকে আমরা জানতে পেরেছি, আমরা যারা এখন মনে করছি যে আমি যিশুকে দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাই প্রভু বলছেন তাহলে তুমি কি পেয়েছো? অনন্ত জীবন পেয়ে গেছো। কিন্তু আমরা সাবধান থাকব। অনেক কিছু আছে জগতে যেগুলো আমাদেরকে সেই অনন্ত জীবন থেকে দূর করে দিতে পারে। সেই অনন্ত জীবনের জায়গায় অনন্ত অগ্নিকুণ্ডে আমাদেরকে ফেলে দিতে পারে। সেই জন্য আমরা সাবধান হব। জয় যিশু। বাইবেলে এরকম একজনের গল্প রয়েছে। আমরা যদি বাইবেল পড়ি, 2 তিমথেয় 4:10, সেখানে সাধু পৌল লিখছেন যে দিমা জগৎকে ভালোবাসায় সে কি? ঈশ্বরকে পরিত্যাগ করেছে, সে আমাকে ত্যাগ করে দিয়েছে। দিমা ছিল হচ্ছে সাধু পৌলের সুসমাচার প্রচারের সঙ্গী। পৌলের সাথে সে সুসমাচার প্রচারের কাজ করত। পৌল জেলে ছিল, সেখান থেকে সুসমাচার নিয়ে আসা, পত্রিকাগুলো নিয়ে আসা, আবার বিশ্বাসীদের কথা খবর পৌলের কাছে পৌঁছে দেওয়া, এই সমস্ত কাজ সেই দিমা হতো। কিন্তু বলছে একটা সময় এসেছিল দিমা যে কাজটাকে ভালোবাসতো, যে প্রভুকে সে ভালোবাসতো, সেই প্রভুর কাজটাকে ছেড়ে দিয়ে সে চলে যাচ্ছে, কারণ সে জগৎকে ভালোবেসেছিল, তাই সে ঈশ্বরকে ত্যাগ করে দিয়েছিল। তাহলে সেই দিমার অবস্থা সেই দিন কেমন হবে? বিচারের দিন আমরা কল্পনা করতে পারি। তাই আমরা জগতের কোনো কিছুর জন্য ঈশ্বরের পথকে, প্রভু যিশুর পথকে আমরা অমান্য করব না বা আমরা ছাড়ব না। কারণ যদি অমান্য করি, শুধু জীবন থেকে আমরা বাতিল হব না, তার সাথে ঈশ্বরের ক্রোধ আমাদের উপরে নেমে আসতে চলেছে। তাই আসুন আমরা বিশ্বাসী হিসাবে আমরা পিছিয়ে যেন না যাই। আর ইব্রিয় তার 10:39 সেটাই লেখা রয়েছে, কিন্তু আমরা বিনাশের জন্য সরিয়া পড়িবার লোক নহি। হালেলুয়া। এইটাই আমাদেরকে জানতে হবে যে আমি একবার এসেছি যিশুর কাছে, তার ভালোবাসা পেয়েছি, তার ক্ষমা পেয়েছি এবং তার দেওয়া সেই অনন্ত জীবনের অধিকারী হয়েছি। তাই কোনো কিছুর জন্য আমি সেটাকে আর ছাড়ব না। তাই সেই প্রকাশিত বাক্যে যোহনকে যখন প্রভু যিশু দর্শন দিচ্ছেন,
তিনি বলছেন যে তোমার কাছে যাহা আছে তাহা তুমি শক্ত করিয়া ধরিয়া রাখো। জয় যিশু। কারণ দিয়াবল আছে, শয়তান আছে, সে হরণ করার চেষ্টা করবে, আপনার বিশ্বাসকে হরণ করার চেষ্টা করবে। আপনি যে অনন্ত জীবন পেয়েছে সে চাইবে জীবন নয় আজীবন যাতে আপনি সেই নরকে যেতে পারেন, তার জন্য সে আপনাকে বিভ্রান্ত করবে। কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে যেন আমরা যা কিছু পেয়েছি সেই ঈশ্বরের উপহার, সেই অনন্ত জীবন, সেই পাপের ক্ষমা, আমরা যেন সেগুলোকে ধরে রাখি, যেন আমরা সেই জীবন মুকুট থেকে আমরা বঞ্চিত না হই। জয় যিশু। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন।